ছিল। তো বাবা প্রচণ্ড স্মোক করতো, চেন স্মোকার ছিল। বাবা সিগারেটটা ফেলে দিলেই আমি ওটা ঠুকিয়ে দু এক টান দিয়ে কাশি টাশি দিয়ে ফেলে দিতাম। 5 বছর বয়সে সিগারেট দিয়ে হাতে খড়ি। বয়স বাড়ার সাথে সাথে অভিজ্ঞতায় যোগ হতে থাকে নতুন নেশাদ্রব্য। এমন কিছু নাই বাংলাদেশে নেশাদ্রব্য যেটা ট্রাই করা হয়নি। মত বাদ দিলাম। রকমারি এসব নেশা আর বন্ধুত্বের অসৎ সঙ্গ কিভাবে গ্রাস করে নিয়েছে তাকে, সেই কথা বলছিলেন তিনি। বলছিলেন চিকিৎসা নিতে যেয়ে কিভাবে প্রতারণার শিকার হলেন। মডার্ন, খুব সুন্দর মডার্ন। ফার্মগেটে আছে, তারপরে ইয়েতে আছে, মহৎপুরে আছে। রুগীদের সাথে তাদের আচরণ ভীষণ খারাপ। রুগীদের যারা আসেন তাদের সাথে খুব দুর্ব্যবহার করে এবং তাদেরকে মিথ্যা কথা বলে। নামকরা আরও প্রতিষ্ঠানের কথা জানালেন আরেক প্রতারিত রোগী। One day I remember meeting one of the doctors downstairs. It was supposed to be my so-called counseling session. He asked me, what do I want to eat? Do I want a burger from Golpia or some other place? So that was it. That was my experience in Mukti. এখানেই শেষ নয়, রয়েছে আরও ভয়াবহ অভিজ্ঞতা। কোরেশি মুক্তি বলে একটা ক্লিনিক তৈরি করলো। ওর যেসব পেশেন্ট আসতো তাদেরকে নিয়ে প্রথমে ডেমনস্ট্রেশন দেখাইতে বলতো। ওখানে সে খাট পেতে জিনিসপত্র নিয়ে এসে কেমন করে খাওয়া আমাদেরকে একটু দেখাও। রোগী সারানোর থেকে টাকা পয়সাকে বাড়ানোর দিকেই ব্যস্ত হয়ে যায়। My experience in Protoy and in Mukti, both the places, the common ground থাকে এক্সপেরিয়েন্সের যদি একটা কমন গ্রাউন্ড বার করি আমি, কমন গ্রাউন্ড বেসিক্যালি দুই জায়গাতে হলো থাকছি, খাইছি, ঘুমাইছি, প্রভাবশালী এইসব প্রতিষ্ঠান সম্পর্কে অভিযোগের কথা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরও জানে। এটা সম্পর্কে বহু অভিযোগ শুনেছি, কিন্তু আসলে যে এখন কি করছে, লাইসেন্স একটা নিয়েছে মুক্তি, ঠিক আছে, কিন্তু এটা যে ইন্সপেকশন করবে আমাদের যারা, তারা যে বললাম যে তাদের আসলে এটা সম্পর্কে তেমন কোনো প্রপার নলেজ নাই। আর এরই সুযোগ নিচ্ছে বেসরকারি মাদক নিরাময় কেন্দ্রগুলো। যাত্রাবাড়িতেই কিছু ক্লিনিক আছে, ওখানে মরফিন দেওয়া হতো একটা বদলে। মরফিনে হতো পেইনটা চলে যেত, কিন্তু ওটা একটা ড্রাগ, ওটা খুব স্ট্রং ড্রাগ। রিহ্যাবগুলোতে যারা কাজ করে, মোস্ট অফ দেম আর এক্স এডিক্টস। ঠিক আছে, আমি যে রিহ্যাবে ছিলাম ওখানে সব মোস্ট এডিক্টস ছিল, টপ টু বটম। অন্ধকার থেকে আলোতে আসার জন্য যারা লড়াই করছেন তাদের সাথে এ ধরনের বাণিজ্যিক হঠকারিতা যেন মানবাধিকারের চূড়ান্ত অবমাননা। একটা বাচ্চা থাকলে কেমন করে মারে মানুষ? একটা বাচ্চা, একটা বউ বা একটা ছোট ভাই, you cannot kill yourself. এই প্রশ্নের উত্তর যেমন অজানা, তেমনি মুখ থুবড়ে পড়া এ মানুষগুলোর সাথে কেন এমন প্রতারণা, তারও কোনো জবাব আছে কি? ইবতিসাম নাসিম মৌ, মাছরাঙা সংবাদ, ঢাকা।